আমি আমার নাতিন বিয়ে করছি, তা আপনার তো মাথা ব্যথা, আপনার কথা ঝামেলা কেন? আমি আমার নাতিনকে নিয়ে সংসার করবো না কি করবো, এটা আপনার কথা দেওয়ার বিষয় না। আপনারা তো বারে আয়া হুরবার করতেছেন, এখন পর্যন্ত আমি আমার নাতিনে ভালো করে আদরি করতে পারলাম না। এখন আপনারা যাবেন নাকি? যান, আপনারা যান, এদিকে যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গাজীপুরে পুনাবাড়ি ঘটে গেল এক অভিনব ঘটনা। নানা বিয়ে করলো নাতিনকে। এই ঘটনা তারা কিভাবে ঘটালো সরাসরি তাদের কাছে চলে যাবো, এখন তাদেরকে জিজ্ঞেস করবো। নানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নানা, আপনি এই ঘটনা কি করে ঘটালেন? সারা গাজীপুরে তো এটা নিয়ে তুলপার উঠে গেছে, নানা বিয়ে করেছে নাতিনকে। আসলে বিষয়টা কিন্তু অন্যরকম। নানা, এই ঘটনাটা আপনি কিভাবে ঘটালেন যদি আপনি নিজের মুখে বলতেন তাহলে ভালো হতো। নিজের মতো আর কি বলবো, যে এখন তো আমার এত অর্থ সম্পদ, ছেলে আছে দুইটা, তোমাদের নানিও বেঁচে নাই, এখন আমি একা সারাদিন বাড়িতে থাকি। তো এখন আমার দেখাশোনার জন্য তো একজন লোক দরকার, এর জন্য আর কি আমি এই বিয়েটা করলাম। আচ্ছা, সেই জন্য তো আপনি বিয়েটা করলেন। বিয়েটা তো বাইরেও কাউকে করতে পারতেন, নিজের নাতিনকে আপনি এভাবে বিয়ে করলেন। এই যে লোকজন সব আনাগোনা করতেছে, একজন এক কথা বলতেছে নানা কি করে নাতিনকে বিয়ে করলো, আর আপনার নাতিন তো বয়স দেখা যাচ্ছে অনেক কম। আপনি নানা হয়ে নাতিনকে, এতটুকু একটা নাতিনকে কেমনে বিয়ে করলেন? ঘটনা হইলো তোমার কাছে কি কইমো, এটা হইলো মনের ব্যাপার। আমার নাতিনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, দুজনে সহবদ্ধ করে ওই কি করবো না করবে লাগে আমরা মিলেমিশে এই কাজটা করেছি। আচ্ছা যাই হোক, আমরা এখন আপনার নাতিনের কাছে জিজ্ঞেস করবো। আচ্ছা, এই এখন তো সম্পর্কে আপনার তো আমাদের নানি, যেহেতু নানা আপনাকে বিয়ে করেছে, তো নানি আপনি নানাকে যেহেতু বিয়ে করেছেন, নানাকে আপনাকে জোর করে বিয়ে করছেন নাকি মানে কিভাবে আপনি এরকম একটা বুড়া বেটাকে বিয়ে করলেন? আসলে আপনার মানে আপনি যদি নিজের মুখে বলতেন আর কি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনাদের কি কোনো কাজ নেই? একটু কোনো জায়গায় কোনো কিছু জানলেই ক্যামেরা নিয়ে দৌড়ায় চলে যান। উনি বুড়া হতে পারে, মনটা তো আর বুড়া হয় নাই না। না, সেটা অবশ্যই আপনি ঠিক বলেছেন, কিন্তু তারপরেও তো এই যে সবাই পাড়ার সবাই আনাগোনা করতেছে, সারা গাজীপুরে তুলপার উঠে গেছে আপনাদের এই বিয়ের ব্যাপারটা নিয়ে, যে নাতিন কি করে নানাকে বিয়ে করলো, নানা কি করে নাতিনকে বিয়ে করলো। আসলে এই বিষয়টা তো সমাজের চোখে এটা জিনিসটা ভালো লাগে না। কারণ আপনি আপনার সমান বয়সে একজন ছেলেকে বিয়ে করতেন, সেটা ভালো ছিল, কিন্তু কিরকম বৃদ্ধ একটা লোককে আপনি বিয়ে করলেন, সেহেতু সে আপনার নানার সাথে আপনার ইয়ার ফাজলামা সব কিছুই চলে, কিন্তু তাকে বিয়ে এইভাবে আমাদের জীবনে প্রথম দেখলাম। শোনেন, এখনকার ছেলেরা 4টা-5টা গার্লফ্রেন্ড থাকে, তারপর গার্লফ্রেন্ডের ইউজ করে ছাইরা দেয়, এইগুলা বুঝেনি তো। আর আমি আমার নানার পছন্দ করে ভালোবেসে বিয়ে করছি, আর আমার নানার কেউ নাই দেখার জন্য, আমি আসি বিয়ে করছি এই জন্য যেন আমি নানারে সবসময় দেখতে পারি। আর নানা তো আমার অসুখে রাখে নাই, আমিও নানার কাছে ভালো আছি, উনিও আমার কাছে ভালো আছে, আপনাদের তো কোনো সমস্যা নাই। ও, তার মানে আপনার নানাকে পেয়ে আপনি খুব খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। তো সেটা না হয় বুঝলাম। আসলে আগামীতে সামনে আপনাদের বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম আছে নাকি? মানে আপনাদের বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম আছে নাকি? এই যে বাচ্চা কাচ্চা কি লাগবে না? এত বড় একটা বাড়ি, এত ধন সম্পদ, এগুলো কি দেখার জন্য লোক লাগবে না? সেটা ঠিক আছে। আচ্ছা, আপনাদের যখন নানা নাতিনের বাচ্চা হবে, তখন সেই বাচ্চাকে আপনারা কিভাবে পরিচয় দিবেন? কিভাবে পরিচয় দিব? যেভাবে আমরা বিয়ে করছি যে পরিচয়, ওইভাবে পরিচয় দিব। না, সে তো আপনার নানা হয়, তাই না? হ্যাঁ, তো সে তো আমার নানা, কিন্তু এখন তো সে আমার হাজবেন্ড, তাই না? আগে ছিল নানা, এখন তো আমরা বিয়ে করছি। আপনার পরিবারে কেউ কিছু বলে নাই? পরিবারে কে কি বলবো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আসলে তো আমাদের মনে অন্যরকম একটা চিন্তা ভাবনা ঘুরছে। আচ্ছা, আপনি কি আসলে আপনার নানাকে মানে সেবাযত্ন করার জন্য বিয়ে করেছেন, নাকি সয় সম্পত্তি লোভে বিয়ে করেছেন? এই যে আপনার নানার এত বড় বাড়ি, অনেক টাকা পয়সা আছে, অনেক সয় সম্পত্তি আছে, আমরা তো ভাবতেছি যত সম্ভব আপনি মনে হয় এইসবের লোভে বিয়ে করেছেন, তাই না? আপনার ধারণা পুরাই ভুল, ঠিক আছে? আমি কোনো সম্পত্তির লোভে আমার নানাকে বিয়ে করি নাই, ঠিক আছে? আমার নানার দেখাশোনা করার জন্য কোনো লোক নাই, সব কিছু ভেবে আমি আমার নানারে বিয়ে করছি। তাহলে আচ্ছা, আপনি ভালোবেসে বিয়ে করছেন না? হ্যাঁ। মানে আপনার নানার সাথে আপনার এরকম সম্পর্ক কতদিন ধরে? 4 বছর। ও, মানে বিয়ের আগে 4 বছর আপনার নানার সাথে সম্পর্ক করছেন, তাই না? হ্যাঁ। মানে 4 বছর আপনাদের মধ্যে সবকিছু হয়েছে? এগুলো কি আপনাদের সামনে বলতে হবে? না, সেটা আসলে আমরা জানতে চাচ্ছি, এই জন্য এটা আসলে পাবলিক জানতে চায় যে আপনারা যে বিয়ে শাদী যে করলেন, আপনার নানাকে আপনি বিয়ে করলেন, এটা যেহেতু আপনারা সম্পর্ক করে বলতেছেন যে প্রেম করে বিয়ে করছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবো, যেহেতু একটা বুড়া মানুষকে আপনি বিয়ে করেছেন, সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে হয়তো এমন কোনো ভালো কিছু হয়েছে যার কারণে আপনারা বিয়ে শাদী করছেন, হয় সম্পত্তি লোভে, নাহলে আপনার নানার সাথে আগেই আপনার অন্যরকম কোনো সম্পর্ক ছিল, যার কারণে হয়তো এলাকার লোকজন জোর করে ধরে বিয়ে করে দিচ্ছে, এরকম কিছু হতে পারে না? আপনারা তো আমি বললাম, তাই না? উনি বুড়া হতে পারে, ওনার মন বুড়া না, ঠিক আছে? আমি ওনারে ভালোবাসতে বিয়ে করছি, এতে আপনাদের কোনো সমস্যা নেই। চলো তো, এদের সাথে কথা বলি। না না, দাঁড়ান না একটু।
না আর কি বলবো আরে চলো। বলার কি আছে এই নানি যথেষ্ট। সারাদিন এই আরেকটা কথা ছিল নানি